চলো তোমাদের আজকে সবজির ভিতরে থাকা পোকা বানানো শিখাই। প্রথমেই কয়টা মুড়ি নিয়ে নিবা, তারপর নিয়ে নিবা কালি, ওইটা কলমের হইলেও হয়, আইলাইনার হইলেও হয়, কাজলের হইলেও হয়। তা আমার কাছে ছিল আবার প্রথম বিশ্বযুদ্ধের সময় কেনা একখান আইলাইনার, তার পশ্চাতে আবার গুজা ছিল একখান লাঠি, তার মধ্যে ছিল কাজল। আমি ওই পশ্চাতে গুজা লাঠি মার্কা কাজল দিয়েই কাম চালাইছি। প্রত্যেকটা মুড়ির মাথায় একটু একটু করে কালি লাগাই দিছি। কালি লাগানোর শেষে এই যে হইলো আমার সব কয়টা মুড়ির লুক। তারপর কি করছি জানো? চলো তাইলে দেখাই। মুড়ির সিহারা নিমিশেই মেকআপ করে হয়ে গেল পোক পোক, মানে একদম সবজির রিয়েল পোকা। জাগা তোমাকে আসল কথা কই, এই দেখো এই সময় যে সরিষার তেল নিচ্ছিলাম ফুলকপির গায়ে মাখানোর জন্য, আসলে তা আমি তার গায়ে মাখিনি। ওই তেল আমি আমার মাথার তালুতে ঘষা মারিয়ে পানি আইনে ফুলকপির গায়ে লাগাইছি। শুনো, আমার ভিডিও দেখে তোমরা যারা ভোদর হইছো তাদের মতো আমিও ভোদর হইছিলাম। তারপর ফুলকপির দিক নজর অনেক ঠাউর করলাম, এরপর বুঝলাম এমা এ তো পোক না, এ তো মুড়িরে কালি মাহাইয়ে ফুলকপির মধ্যে ঠুসে দিছে। এরপর আগুনের উপর একটু সেকা দিয়ে বুঝাইছে ফুলকপির ভিতর থেকে অনেক পোকা বের হইছে। তারপর এই অকামটা আমিও করলাম। আমার এই ভিডিও দেখে আমার মতোই তোমরাও অনেকে ভোদর হইলা। আর যা বুঝলাম আসলে মামুও এই ভোদর বানানো ভিডিও এই পছন্দ করে।